বরিশাল বিভাগের 6 জেলায় এই মুহূর্তে 442 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বরগুনায় 217 জন, পটুয়াখালীতে 69 জন এবং পিরোজপুরে রয়েছেন 23 জন। এছাড়াও ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে বরিশালের পাশের জেলা শরীয়তপুরেও। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে দেওয়া তথ্য, গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 163 জন। প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে মূলত সচেতনতার অভাবে ডেঙ্গু ছড়ায়। প্রতিনিধির তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে আরও 163 জন। রোগীরা বলছেন, হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ বোধ করছেন। আর স্বজনরা জানান, এখন স্যালাইন ও ঔষধ হাসপাতাল থেকেই পাওয়া যাচ্ছে। বুকের এই খেসার ভিতরে ব্যথা করে, আর নিজে কোনো কন্ট্রোল নেই শরীরের প্রতি, আর জ্বর সারে আবার ওঠে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও 93 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 3118 জন। আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 71 জন, আমতলীতে 3 জন, বেগাতিতে 2 জন, পাথরঘাটায় 6 জন, তালতলীতে 5 জন এবং বামনায় 6 জন রয়েছেন। রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। আমাদের রোগী এখন ভোগান্তিতে আছে, এখানে টেস্টের মেশিন নাই, মেশিন পাওয়া যায় না। এখন আমরা বাকি থেকে টেস্ট করতে, কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা গরিব, তারা বাইরে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। অনেক আগের বা পুরাতন দিয়ে আপনার ল্যাব চালাচ্ছে। ল্যাবের যে ইকুইপমেন্ট, ভালো কোনো ইকুইপমেন্ট না থাকে রিপোর্টও গরমিল হচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অতিরিক্ত রোগীর চাপ সামলে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। তো এখনো পর্যন্ত যা আছে চলছে, কিন্তু এই পরিস্থিতির শেষ কোথায় আমরা কেউ জানি না। তো এই পরিস্থিতি এরকমভাবে চলতে থাকলে একসময় তো সংকটে পড়তেই হবে। তো সেক্ষেত্রে অধিদপ্তর মন্ত্রণালয় আমাদের সাথে আছেন। সংকটকালীন পরিস্থিতি তাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে ওনারা ব্যবস্থা নেবেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। ডেঙ্গু আক্রমণ দেখা দিয়েছে বরিশালের কাছাকাছি জেলা শরীয়তপুরেও। গত 24 ঘন্টায় জেলা সদর হাসপাতালে 10 জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে হাসপাতালে আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। ডেঙ্গু সারা বাংলাদেশে ডেঙ্গু কিছু আছে, তবে আমাদের শরীয়তপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব অল্প কিছু আছে, এটা খুব বেশি পরিমাণ না। বিশেষ করে আমি বলতে পারি, গত 24 ঘন্টায় আমাদের 10 জন রোগী ভর্তি হয়েছে, ভর্তি রোগীর 2 জন ছাড়পত্র পেয়েছে এবং 1900। তবে রোগীদের অভিযোগ, সময় মতো ডাক্তার না থাকার পাশাপাশি পর্যাপ্ত ঔষধের সংকট রয়েছে। এছাড়া হাসপাতালে পরিবেশও অপরিষ্কার। শাকিলা শম্পা, ৭১। দর্শক, শরীয়তপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুরের আমরা খবর শুনলাম, গত 24 ঘন্টায় প্রায় 10 জনের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী দেখতে পাচ্ছি আমরা। সেখানকার এই ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলায় আসলে কতটুকু সক্ষমতা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ ফয়সাল। আমি ডেঙ্গুর খবর জানাতেই আমি শরীয়তপুর হাসপাতালটির সামনে দাঁড়িয়েছি। তো আমাদের এখানে শরীয়তপুরের যে 24 ঘন্টায় 10 জন ডেঙ্গুর ধরা পড়েছে। বিশেষ করে এখানে মাথা ব্যথা, সর্দি জ্বর এইসব নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তখন এখানে যে চিকিৎসকরা তাদের চিকিৎসা, যে প্যাথোলজি বিভাগে চিকিৎসা করে ডেঙ্গু শনাক্ত করেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে 10 জনের মধ্যে 2 জনের অবস্থা খারাপ হওয়ার কারণে তাদেরকে ঢাকা পাঠিয়েছে, আর 2 জনের স্বাভাবিক পরিস্থিতি হওয়ার কারণে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের এখানে চিকিৎসকরা তারা ডেঙ্গুর জন্য আলাদা করে 2টি ওয়ার্ড করেছে, একটা মহিলা ওয়ার্ড আর একটা পুরুষ ওয়ার্ড। তারা সার্বক্ষণিক তদারকি করতেছে। তবে বিশেষ করে আমাদের যে হাসপাতালটি, এটি 100 বেডের হলেও এটাকে 250 বেডে উত্তীর্ণ করা হয়েছে। তবে এখানে 250 বেডের যে হাসপাতালে থাকা দরকার, সেখানে 100 বেডের যে জনবল তাই নেই। সেখানে 4-5 জন ডাক্তার বেশিরভাগ সময় অনুপস্থিত থাকে। তারা ছুটি নিয়ে বাইরে থাকেন এবং বিভিন্ন বিষয়ে কোর্স দেখে এখান থেকে ছুটি নিয়ে যান।
তবে আসলে তারা যতটা সম্ভব এতগুলো রোগীর মধ্যে হিমশিম খেলেও তারপরে ডেঙ্গু রোগীদের প্রতি তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে রোগীদের অভিযোগ আছে যে আমাদের এখানে যে চিকিৎসার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সেক্ষেত্রে আমি এখানকার যে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আকরাম এলাহি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আসলে যে আমাদের আগে এখানে ন্যাশনাল সার্ভিসে কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণী সেগুলো এখন নাই, কারণ ন্যাশনাল সার্ভিস নিয়োগ এখন বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তারা যতটুকু পারতেছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বিশেষ করে তিনি আরও জানিয়েছেন যে এই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই সময়টা পানি রাখতে থাকুন। পরবর্তী সময়ে আবারও প্রয়োজন হলে আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট।